হবিগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতে ভোগান্তি কমেনি। পানিবন্দী বহু মানুষ। ভয়াবহ বন্যার কবলে বন্দরনগরী চট্টগ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। হালদা নদী। ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে, কারণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় হাই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটি দেখা দরকার। দর্শক শ্রোতা, ভারত যে কোনো উপায়ে আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলেছে। বাংলাদেশের হাজার হাজার জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের শত শত জনগণ মারা গিয়েছেন ভারত থেকে কোনো বিনা নোটিশে পানি ছাড়ার কারণে। কারণ কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, একটা কথাই আছে না, এখন ভারত সরকারও বিপদে পড়তে চলেছে। আপনারা শুনলে খুবই খুশি হবেন। চীনের সঙ্গেও ভারতের সীমান্তে এরকম একটা বাঁধ আছে, ফারাক্কা বাঁধের মতন। এখন চীন সরকারও ভারতে পানি ছেড়ে দিবে। আমাদের বাংলাদেশে যেমন পানি ছেড়ে দিয়েছে, বাংলাদেশের ক্ষতি হচ্ছে, এখন চীন সরকারও ভারতের মধ্যে পানি ছেড়ে দিবে। দর্শক শ্রোতা, তাছাড়াও বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই ভারতের অ্যাম্বাসেডর ঘেরাও করেছে। দর্শক শ্রোতা, ভারত সরকার খুবই বিপদের মধ্যে পড়তে চলেছেন, যে কোনো সময় ভারত সরকারেরও পতন হয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুত্বের নামে বাংলাদেশের পিঠে অনেকবার ছুরি মেরেছে কে? আমাদের মুখোশধারী বন্ধু ভারত। দেখেন, জনগণ টু জনগণ ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র বা একটা দেশ টু একটা দেশের যেই স্বার্থ বিষয়ক ইস্যুগুলা, সেখানে বরাবরই বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ। আর এর পেছনে আমাদের দেশের ক্ষমতা পিপাসু রাজনৈতিক দলগুলো দায়ী ছিল। তবে আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি, বাংলাদেশের সাথে ভারত যতটা ভাবসাব নেয়, আসলে তাদের কি কোথাও ধরা নাই? আছে। আসুন আজকের ভিডিওতে দেখি, যখন আমাদের দেশে তারা বলা নেই কওয়া নেই, যে কোনো সময় পটাশ কইরা ছেড়া দিয়ে এই দেশটারে আজকে কোন পরিস্থিতি নিচে আপনি দেখছেন, সারা দেশের অবস্থা কি। তো এই সিচুয়েশনে আইসা ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে। কারণ শুধুমাত্র এখন আপনার বাংলাদেশে যে বন্যা হচ্ছে তা না, ভারতেও হচ্ছে, চীনে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই সিজনে প্রচুর বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আবহাওয়াগত কিছু পরিবর্তনের জন্য। আলোচনায় উঠে এসেছে লাদাখ সীমান্ত। আপনারা জানেন, এই লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের একটা ইস্যু, মাঝে মাঝে কেলাকেলিও হয় আপনার, তবে বেশিরভাগ সময় সেখানে চীনই জয়লাভ করে। এরই মধ্যে লাদাখ সীমান্তে নিঃশব্দে ইয়ারলং সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর বিশাল বাঁধ নির্মাণ করেছিল চীন। এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হয়। ভাবটা দেখছেন, ডিজাইন সেটআপ আসলে চীনারা পারে। আর এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি, চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখাবে। দেখেন, তিস্তাটা আমাদের জন্য কি হয়েছে? তিস্তাটা হয়েছে কি, যখন গ্রীষ্মকাল থাকে তখন আমাদের নদীগুলো পানি পায় না, বিশাল জায়গা চর জেগে উঠেছে, সেখানে এখন আর কোনো কিছু হয় না, এই বিশাল নদীগুলো অনেকটা মরেই গেছে। আর ভারত এটার ফায়দা নিচ্ছে। ঠিক সেই ওয়েতে চীন করতেছে কি, একই স্টাইলে আটকাইতেছে। আবার যখন এই বৃষ্টির সিজন আসে, চীনও কিন্তু ভয়াবহ বন্যা হয়, তো তারাও তাদের দেশের পানি শাঁ করে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জাংবু নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে সিয়াং। আসামে প্রবেশ করার পর সিয়াং পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে। তারপর সেটি ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে, অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হয়েছে বিশ্বের এই বৃহত্তম বাঁধটি। এখন এটাতে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের সমস্যা আছে? কিছুটা আছে, তবে আমরা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের প্রায় 30টা বাঁধ আছে, আমরা এমনিতে মারা খাই রয়েছি ডাজন ফ্যাক্ট। এখন চীন কি বলছে? যখন চীনের এই বাঁধটা তৈরি করা হয়েছে তখন ঘোর আপত্তি জানিয়েছিল ভারত, কারণ ভারতের বেশ কিছু রাজ্য সেখানে পানি সংকট দেখা দিবে। পাশাপাশি বর্ষার সময় এই যে এখন চীন তাদের বাঁধ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিটাতে কি হবে, ভারতের বিভিন্ন অঙ্গ বাংলাদেশের মতন ফ্লাডেড হয়ে যাবে। আমরা এগুলার পক্ষে না, কিন্তু ওই যে ভাই আমাদের উপর আইসা যখন পড়ে তখন আমরা মনে করি কি শেরের উপর কি সোয়াশের নাই, তো চীন হচ্ছে সেই সোয়াশের। তবে চীন বলছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বাঁধটি তৈরি করা হয়েছিল। আর চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান বলেছিলেন,
এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য ছিল জলবিদ্যুৎ নির্মাণ এবং কি কোনো রকম ঝামেলা হলে মানে ওভারফ্লো হলে, যেমন আজকে ভারত যেমন বলল, ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা যে এটা আমরা খুলি নাই, অটো খুইলা গেছে, তো চীনের একটু সিস্টেম, এটা খুলতে হবে না, অটো খুলে যাবে। বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে গড়িয়ে দিয়েছিল চীন, আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ভারত। ভয়াবহ জল সংকট দেখার পাশাপাশি এখন ভারত এমনিতে ফ্লাডেড, ভারতীয় সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কি বলে যে বন্যায় আটকে আছে, অনেক মানুষ মারা গেছে, আমরা তাদের জন্য কি বলা হয় যে দুঃখ প্রকাশ করছি। তবে এখন পরিস্থিতি আরও খারাপ হবে। তবে এই পানি বাংলাদেশের দিকে প্রবাহ করার সুযোগ নাই, কারণ এটা আস্তে 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 বহু ধাপ পারিয়া ভারতের রাজ্যগুলোই কি বলা হয় যে ফ্লাডেড হয়ে যাবে। দেখেন, আমার মুখে এই ধরনের কথা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করেন যে ভাই যারা ওপার বাংলা থেকে দেখছেন, কিন্তু আমাদের দেশে আমার কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা পলিসি আছে, সেই পলিসিটাকে অ্যাপ্লাই করেন। চীন খুলতেছে, তারপরও তারা তো পলিসি অ্যাপ্লাই করে খুলতেছে। দেখেন, চীন কিন্তু হঠাৎ করে বলা নেই কওয়া নেই খুলে দিচ্ছে না। চীন যখন খুলতে যাচ্ছে তারা কূটনৈতিক যে সিস্টেম আছে এই বাঁধগুলো খোলার আগে সে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু ওয়ার্নিং দিল রাইট নাও ভারতের জন্য এই ওয়ার্নিংটাকে ব্যাকআপ করার সুযোগ নেই। আমরারে ওয়ার্নিং দিতেন, এটা অটোমেটিক আসবে জানি আমরা, তারপর আমাদেরকে ওয়ার্নিং দিতেন, বলতেন, সময় দিতেন, কথা নেই বার্তা নেই, ঠাস করে খুলে দিলেন। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে পত্রিকার যে হেডলাইনটা, এটা এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক হেডলাইন আমার কাছে মনে হয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা যে হেডলাইনটা দিয়েছে, এইটাকে ভারত সরকার একটা ইস্যু করার সুযোগ আছে। দেখেন, কালের কণ্ঠ একটা বড় মানের গণমাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেইখানে যে হেডলাইনটা দিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় হাই কমিশনার, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। আপনারা সকলে জানেন ভারতের যে হাই কমিশনার আছে তাকে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তলব করেছিলেন। তলবের ইস্যু ছিল ভারত কেন উইদাউট এনি ইনফরমেশন ডম্বুর যে ব্যারেজ আছে অথবা অন্যান্য জায়গাগুলা যেগুলো দিয়ে আমরা দেখছি পানি ঢুকছে বাংলাদেশে, কেন আসলে কোনো রকম বক্তব্য ছাড়াই পানি ছেড়ে দিল। তো ডক্টর ইউনূস সাহেব তিনি উনার আসলে অ্যাপ্রোচটা এখানে যেটা ছিল হাসি খুশি, একদম একটু আমার কাছে ভালো লাগে না সিরিয়াসলি, মানে অন্তত বন্যার পরে ইস্যুটাতে ভালো লাগে নাই, আমার মনে হয় একটু শক্ত দরকার ছিল। তো যাই হোক, আলোচনার ইস্যুটা ছিল এইটা। এর মাঝখানে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হয়েছে। আপনারা জানেন যে প্রতিবাদী মানুষ, কারণ সারা বাংলাদেশে যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতন না। তো মানুষের আবেগ, এই মানে আবেগের জায়গাটা থেকে মানুষ ভারতীয় হাই কমিশনকে একটু ঘেরাও করার চেষ্টা করছে। যদিও আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তারা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আসছিল এক ইস্যুতে আইসা আমাদের বাংলাদেশের পত্রিকা যেটা দিছে এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় না। তবে ডরাইছে, এই প্রথমবার ভারতীয় হাই কমিশন ভয় পাচ্ছে, কারণ বদলে গেছে বাংলাদেশ, ভারতের তাবেদারি ছেড়ে দিয়েছে। বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা। গতকালকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই উদ্বেগ প্রকাশ করেছে হাই কমিশনার। এই সময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় হাই কমিশনার যখন অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান, তখন আমরা দেখছিলাম যে এই এম্বাসি ঘেরাওয়ের ইস্যুটা আসছিল, আর এর ফলে ভারতীয় হাই কমিশনার তারা মনে করছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হয়তো বিক্ষুব্ধ মানুষ হাত দিতে পারে। আর এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নানান বক্তব্য হয়েছে, আর যে উদ্বেগগুলো আছে এগুলো নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর বাংলাদেশের বর্তমান সরকারকেও সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন। আর ত্রিপুরার বন্যা সম্পর্কে বলা হয়েছে স্বয়ংক্রিয় বাঁধ খুলে গেছে, আর ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আচ্ছা, এই বক্তব্য এখানে আসে। দেখেন, আমি আমার দেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা কিন্তু খেয়াল রাখেন। মুখে মুখে আমরা যত কথাই বলি, ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থান নেওয়া আমরা কিন্তু খুব বেশি দূর টিকতে পারবো না, উল্টা ঝামেলায় পড়তে হবে। তার মানে না যে আমরা ভয় পাচ্ছি, কিন্তু ভারতীয় কোনো স্থাপনা যেগুলো বাংলাদেশে আছে আপনারা যদি এগুলোতে হাত দেন অথবা আমরা যদি হাত দেই, ভারত এটাকে ইস্যু করে একটা হুলস্থুল কাণ্ড মানে পাকাই ফেলবে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। আমরা রাস্তায় প্রতিবাদ করব, মানববন্ধন করব, প্লে কার্ড দেখাবো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিজ চালাবো, গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলবে, কূটনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। কিন্তু ভারতীয় সরকারের যে এম্বাসি আছে বা আরো যদি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেগুলো বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে সেগুলোতে কিন্তু টাচ করা যাবে না। আর আমাদের দেশের গণমাধ্যমদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই ধরনের ইস্যু নিয়ে
যদি এরকম হেডলাইন ক্রিয়েট করেন তখন সেটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যে আমাদের দেশের বর্তমান সরকার তিনি ইমব্যালেন্স, তারা এই নিরাপত্তা দিতে পারতেছে না, যার কারণে ভারতীয় হাইকমিশনার আমাদের দৌড়ে গেছে। নো, ভারতীয় হাইকমিশনার গেছে বন্যা ইস্যুতে, তারা যে অন্যায় করছে সে অন্যায়টা নিয়ে তাদেরকে তলব করা হয়েছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। তবে আগের বাংলাদেশ আর নাই, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আমরা কোন রকম সহিংস ভূমিকায়, এটা কোনো দেশের কূটনৈতিক বা কোনো দেশের এম্বাসি তাদের উপরে এটার কিন্তু আবার সুযোগ নেই। রাষ্ট্র হিসাবে পরে বিশাল একটা ঝামেলা আমাদেরকে ফেস করতে হবে। ভালো থাকুন। আসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে ভারত সরকারের অবস্থা। চীন যে কোনো মুহূর্তে তাদের বাঁধ খুলে দিয়ে ভারতেও পানি ঢুকাবে। দর্শক শ্রোতা, ভারত আমাদেরকে কোনো ধরনের নোটিশ না দিয়ে আমাদের দেশে পানি ঢুকিয়ে বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের জনগণ এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, নিহত, আহত, মানে নানান পর্যায়ে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র ভারতের কারণে। ভারত না বলে পানি ছাড়ার কারণে এখন ভারতও বিপদের মধ্যে পড়তে চলেছেন। চীন সরকার পানি ছেড়ে দিবে। দর্শক শ্রোতা, কাউকে জ্বালিয়ে কেউ কোনো সময় সুখে থাকতে পারে না, এটার বাস্তব প্রমাণ এটা। যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেষ করার আগে শুধু এটাই বলবো, আমাদের দেশের জনগণের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।